ভোট বাধাগ্রস্তের চেষ্টার অভিযোগ যখন তারেক রহমান সাহেব বলেন, তখন সেটা আসলে জনমনে কি বার্তা দেয়? এক নম্বর প্রশ্ন। এই প্রশ্নটা কেন করছি? আজকে পররাষ্ট্র উপদেষ্টাকে আমরা বিদেশিদের নির্বাচনে সহিংসতা নিয়ে উদ্বেগের কথা বলেছিলাম। উনি তখন ৯১ নির্বাচনকে রেফার করে বললেন যে আমাদের নির্বাচনে সহিংসতা একটা কালচারের মতো, এবং এটা আসলে ভোটকে প্রভাবিত করতে পারে। উনি বলছিলেন যে সেই নির্বাচনে ৫৫% মতো ভোট পড়েছিল, ওনার বিশ্বাস এবার ৫৫%-এর চেয়ে বেশি ভোট পড়বে। ফলে এই যে এগুলো জনমনে একটা আতঙ্কও তৈরি করার চান্স থাকে কিনা, এবং ৫৫% যখন যদি আপনি স্ট্যান্ডার্ড ধরে নেন, তাহলে তা আসলে আমাদের বাস্তবতায় আমরা যদি ২০০৮-এর ভোটকে ভালো ভোট ধরি, আমরা যদি ২০০১-এর ভোটকে ভালো ভোট ধরি, আমরা যদি ৯৬-এর ভোটকে ভালো ভোট ধরি, তাহলে কাস্টিং রেট আরও অনেক বেশি। ফলে আমরা সেই বার্তাটা সরকার এক প্রকার দিচ্ছেই কিনা যে কাস্টিং কমও হতে পারে। হ্যাঁ, থ্যাংক ইউ আপনাকে। ডেফিনেটলি এরকম একটা বড় পার্টির সিনিয়র লিডারের কাছ থেকে যদি আশঙ্কা প্রকাশ করা হয়, এটা নিঃসন্দেহে এটার কিছু না কিছু ওয়েট তো আছেই। আমরা এ পক্ষে বা ও পক্ষে যেভাবে এক্সপ্লেইন করি, এটার কিছু না কিছু গুরুত্ব ডেফিনেটলি আছে। তো এবারের নির্বাচনে আমরা যদি চিন্তা করি যে জুলাই অভ্যুত্থানের পরে ফেসিবাদের পতনের পরে নির্বাচন, মানুষের মধ্যে তীব্র আকাঙ্ক্ষা আছে নির্বাচনের ব্যাপারে। গত ১৫ বছর মানুষ ভোট দিতে পারেনি। সো নির্বাচনে মানুষের পার্টিসিপেশন, অংশগ্রহণ আমি মনে করি আগের যে কোনো নির্বাচনের চেয়ে বেশি হবে। আগের যে কোনো, সেটা ৯১ হোক বা ২০০১ বা ২০০৮ হোক, যে কোনো নির্বাচনের চেয়ে বেশি হবে, নাম্বার ১। নাম্বার ২ হচ্ছে আওয়ামী লীগের যে অংশ ভোটারটা, যারা অন্ধ আওয়ামী লীগ, যে আওয়ামী লীগকে ছাড়া আমি ভোট দিব না, এরকম 2 থেকে 5% ভোটার থাকতে পারে যারা ভোট দিবে না। সো এইটা নেগলিজিবল একটা অ্যামাউন্ট। বাট বাকি ভোটারদের মধ্যে আগের যে হারে তারা ভোট দিত তার চেয়ে বেশি হারে আসবে। নাম্বার 2 হচ্ছে যদি এই নির্বাচনটা বাধাগ্রস্ত হতে পারে কিনা বা এই নির্বাচনটা পেছাতে পারে কিনা, যেটা মানে আপনি বলছেন দলীয় সিদ্ধান্ত যদি আওয়ামী লীগ নেয় যে তারা ভোট দেবে না, সেক্ষেত্রে 2 to 5% যারা হচ্ছে একদম কোর আওয়ামী লীগ, যে নেত্রীর কথায় উঠবো বসবো এরকম। কিন্তু রিসেন্টলি আমি একটা ভিডিও দেখছিলাম যেখানে লোকাল অনেক আগের আওয়ামী লীগকে ভোট দিত এরকম মানুষরা বলছে যে না, আওয়ামী লীগ এখন আর নাই, আমরা ভোট দিব না কেন, যারা আছে তাদেরকে ভোট দিব, এদের মধ্য থেকে আমরা চুজ করব। আবার কোনো কোনো জায়গায় এমন আছে যে আমি যদি ভোট না দেই তাহলে আমি সমাজের কাছে টার্গেট হয়ে যাব যে আমি আওয়ামী লীগ বা আমি এই কারণে ভোট দিচ্ছি না। সো মানুষ আসলে ভোট দিবে যে কোনো কারণেই হোক। আর আওয়ামী লীগকে মানুষ ধরে নিয়েছে যেটা গণকেস, যে আওয়ামী লীগ আর ফিরবে না, সো আমাকে এক্সিস্টিং যেসব দল আছে, প্রার্থী আছে, এদের মধ্যে বাছাই করতে হবে। নাম্বার 2 হচ্ছে যে এই নির্বাচনটা এখন যদি আর কোনো কারণে যদি ১২ ফেব্রুয়ারিতে না হয়, এটার পসিবিলিটি আছে কিনা, আমি মনে করি এই পসিবিলিটিটা নাই। কারণ হচ্ছে ডক্টর ইউনূসের ওনার যে কমিটমেন্ট দেশের প্রতি, জনগণের প্রতি, উনি যদি এই কমিটমেন্ট ভঙ্গ করে, তাহলে উনি ব্যক্তি হিসাবে লুজ করলো। উনি যতটুকু গেইন করেছেন, 2 বছরে দেশের হাল ধরেছেন, অনেক সংস্কার কার্যক্রম পরিচালনা করেছেন, এই সময় সেটা লুজ করবেন। নাম্বার 3 হচ্ছে, আপনি মনে করছেন উনি শুধু গেইন করেছেন না, ডেফিনেটলি সমালোচনা আছে। উনি যতটুকু করা দরকার ছিল ততটুকু হয়তো করতে পারেন নাই, বা এক্সপেকটেশন অনেক বেশি ছিল, সেটা হতে পারে। কিন্তু যেই জায়গা থেকে আমরা উঠে এসেছি, সেটা নিঃসন্দেহে উনি ছাড়া আমি মনে করি না অল্টারনেটিভ হাল ধরার মতো এই সময়টাতে, ক্রাইসিস মুহূর্তে হয়তো অন্য কেউ এত ভালো করতে পারতো না যতটা উনি ভালো করছে। তবে এখন যদি এই নির্বাচনটা যদি পেছায়, যেটা জাহিদ ভাই একটুখানি ইঙ্গিত দিলেন যে পেছালে কেউ বেনিফিটেড হবে কিনা, আমি মনে করি না কেউ বেনিফিটেড হবে না। কারণ দেশের মধ্যে কেওয়াস তৈরি হবে, যেটা ডক্টর ইউনূসের জন্যও ভালো হবে না, বিএনপির জন্যও ভালো হবে না, জামাতের জন্যও ভালো হবে না, কারোর জন্যই ভালো হবে না। আমি মনে করি এখানে নির্বাচনটা হবে এবং হয়ে যাওয়াটাই যথোপযুক্ত। তবে তারেক রহমান সাহেবের আশঙ্কার জায়গাটা আমি যদি বলি, যে যেমন তারেক রহমান সাহেব যখন দেশে আসবেন, 5 আগস্টের পরে সবাই এক্সপেক্ট করেছিল যে হাসিনার পতনের পর উনি দেশে আসবেন, তারপর উনি মামলা বা অন্যান্য ইস্যুজে আসেননি, এরপরে মামলা শেষ হয়ে যাওয়ার পরেও সিকিউরিটি কনসার্নে আসেননি। অনেক দিন পর্যন্ত ওনার সিকিউরিটি কনসার্নগুলো কিন্তু উনি বলেছেন যে মারাত্মক রকমের সিকিউরিটি কনসার্নে আছে। তো যেটাতে মনে হয়েছে যে ওনাকে হয়তো হত্যা করতে পারে, বা ওনার যে একদম বুলেট প্রুফ বাস লাগবে, গাড়ি লাগবে, এ ধরনের প্রিপারেশান নেওয়া হচ্ছিল। খুবই আতঙ্কের একটা পরিবেশ তৈরি করা হচ্ছিল, কিন্তু আসলে বাস্তবে আমরা দেখলাম যে সেরকম আতঙ্কিত হওয়ার মতো কিছু আসলে নেই। উনি আসছেন এবং সারা দেশে ট্রাভেল করছেন, গণসংযোগ করছেন।